তাহলে আজকে আমরা ইনসার্টের কাজ শেষ হয়ে গেছে গতদিন, তাই না? আমরা পেজ লেআউটের কিছু কাজ দেখব। আচ্ছা, পেজ লেআউটে আমরা গেলাম। পেজ লেআউটের ভিতর প্রথম যে আছে থিম, এই থিম যেগুলো আছে এখানে বিভিন্ন স্টাইলের থিম আছে। এই থিমগুলো তেমন আমাদের এখানে কোনো কাজ করলেও এই কাজের এখানে আমাদের ওখানে শো করতেছে না। এখানে মোটামুটি থিমের আমাদের তেমন কোনো কাজ নাই। আমাদের এখানে কাজ আছে পেজ সেটআপ, তারপর আছে হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড, তারপর আছে প্যারাগ্রাফ। মোটামুটি আমাদের এই তিনটা মেনুর কাজ করলে আমাদের পেজ লেআউট শেষ হয়ে যাবে। প্রথম আছে পেজ সেটআপ। পেজ সেটআপটা হচ্ছে আমরা যে পেজের ফল লিখি না, এই যে আমরা এখানে সাদা একটা পেজ নিয়েছি, এই পেজের সেটআপ করা। এখানে আমরা সরাসরি নিউ থেকে আমরা যদি নিউ ডকুমেন্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই তাহলে সেক্ষেত্রে নতুন একটা পেজ আসে। ওই পেজটাকে সেটআপ করে নেওয়ার জন্য এখানে আছে পেজ সেটআপ। প্রথমে আছে মার্জিন। মার্জিনটা হচ্ছে কি আমাদের পেজের চারপাশে যে এখানে যে মার্জিনটা দেখা যাচ্ছে উপরে নিচেই লেফটে রাইটে, টপ বাটন লেফট রাইট, চারপাশে পেজের চারপাশে যে ফাঁকা জায়গাটা রাখা হয়। আমাদের এখানে পেজ কিন্তু শুরু এখান থেকে, এখানে শুরু, এপাশে এদিকে শুরু, এদিকে শেষ, এই পর্যন্ত। কিন্তু লেখা হয় কোথা থেকে? এখানে যে মার্জিন দেওয়া আছে মার্জিনের এখান থেকে লেখা হয়, তাই না? কিন্তু পেজ কিন্তু এই পর্যন্ত না, পেজ আছে কি এই পর্যন্ত। পেজের এই পাশে এতটুকু জায়গা, এই পাশে এতটুকু জায়গা, এই ডান পাশে এবং নিচে চারপাশেই একটু করে জায়গা আমরা ফাঁকা রাখছি। জায়গা ফাঁকা রেখে তার মাঝে যেটুকু জায়গা আছে এই জায়গাটুকুর ভিতর লেখা হয়। তা আমরা যখন কোনো খাতা নতুন খাতা নিলে পরে সেই খাতা আমরা মার্জিন টাইনে নেই যে আমরা এর এই পাশে লিখবো না, এর পরের থেকে লিখবো, লাইনগুলো যাতে সমান হয়। এরকমভাবে যেমন মার্জিন টানা হয়, এখানেও সেই থেকে মার্জিন, এই মার্জিনে এখানে দেওয়া আছে চারপাশে একটা দাগ দেওয়া আছে। এখানে যে দাগটা শো করতেছে মূলত প্রিন্টে এই দাগটা আসবে না। পেজের মাঝে যে দাগটা এখানে দেখা যাচ্ছে এই দাগটা প্রিন্ট দিলে আসবে না। এখানে শুধু জাস্ট বোঝানোর জন্য দেওয়া আছে এখানে যে এই দাগের এই পাশ পর্যন্ত লেখা হবে না, এই দাগের উপরে লেখা যাবে না, এই দাগের বাম পাশে লেখা যাবে না। যতই লেখি এই দাগ শুরু থেকে শুরু করে এই শেষে যায় এই দাগের, যখন এই দাগ পর্যন্ত লেখা যাবে এই লাইন আর না ধরলে নিচের লাইন অটোমেটিক চলে আসবে। তো এখন এখানে আমরা জায়গা পেজে রাখছি, কতটুকু জায়গা রাখলাম বা কতটুকু রাখার প্রয়োজন, কতটুকু আমরা রাখতে চাই সেটা আমাদের মন মতো আমরা নিতে পারবো। এখানে একটা সাইজ অনুযায়ী দেওয়া রয়েছে। এখন যদি আমরা মন করি আমরা এই সাইজটা আমরা এখানে রাখবো না, আমরা আমাদের মন মতো সাইজ রাখবো, কতটুকু জায়গা ফাঁকা রাখবো আমাদের মন মতো করতে চাই। এখানে মার্জিনের নিচে যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নতে যদি আমরা ক্লিক দিই তাহলে এখানে অটো কিছু দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে টপে দেওয়া আছে 4.5 ইঞ্চি, বটমে দেওয়া আছে 1.1 ইঞ্চি, তারপর নিচে লেফটে আছে 1 ইঞ্চি, রাইটে আছে 1 ইঞ্চি, উপরে 4.5 মানে 4.5 ইঞ্চি জায়গা উপরে ফাঁকা। আমাদের এটা দিয়েই তাহলে এখানে পেজে শুরু এখানে, কিন্তু এই 4.5 ইঞ্চি জায়গার ভিতরে কোনো লেখা হবে না। ঠিক আছে, এইটুক আমরা মার্জিন রাখছি উপরে 4.5 ইঞ্চি, এই জন্য 4.5 ইঞ্চি পর থেকে লেখা শুরু হবে। এইটা প্রয়োজন হয় লাগে আমরা যখন স্ট্যাম্প প্রিন্ট দেই, স্ট্যাম্পের উপরে একটু জায়গা থাকে, একটা মানে বাংলাদেশ সরকারের একটা লোগো থাকে, এইটার পর কোনো লেখা হবে না, ওর নিচে যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা থেকে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে ওখানে 4.5 ইঞ্চি বা 4.2, 4.5 ইঞ্চির কম বা 4 ইঞ্চির একটু বেশি এতটুকু জায়গা রাখলেও হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা 4.5 ইঞ্চি রাখি যাতে ওর নিচের থেকে লেখা হয়, ওর নিচের থেকে নিচে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গার ভিতরে যাতে লেখা হয়। এর জন্য এভাবে লিখলে হয় কি, এভাবে মার্জিন দিয়ে লিখলে আমাদের পেজের উপরে যদি কোনো প্যাড থাকে বা কোনো কিছু বাদ দেওয়া লাগে, যে উপরে একটা প্যাড দেওয়া আছে বা কিছু লেখা আছে, ওই লেখার নিচের থেকে আমরা প্রিন্টটা দেবো, সেক্ষেত্রে আমরা পেজটাকে একটু উপরের দিকে যতটুকু জায়গা ফাঁকা রাখার দরকার অতটুকু আমরা স্কেল দিয়ে মাপে নিতে পারি। এখন কয় ইঞ্চি জায়গা ফাঁকা রাখলে তারপর থেকে আমাদের লেখাটা প্রিন্ট হবে, অতটুকু জায়গা আমরা মাপে নিয়ে আমরা এখান থেকে সেই ইঞ্চি মতো জায়গা ফাঁকা রাখলেই ঠিক ওর নিচের থেকে লেখা হবে। তো এরকমভাবে
মার্জিন এখানে কিছু দেওয়া আছে, একটা দেওয়া আছে টপ বটম লেফট রাইট সব জায়গায় 1 ইঞ্চি করে দেওয়া আছে, একটা আছে 1/2 ইঞ্চি 0.5, ঠিক আছে, এরকমভাবে দেওয়া আছে। মোটামুটি আমাদের যদি এখানে যেটা আছে আমরা এটা দিলাম 1 ইঞ্চি, চারপাশে 1 ইঞ্চি জায়গা আছে। যদি আমরা মনে করি না আরও জায়গা কম, জায়গা পাশের জায়গা কম রাখবো, ভিতরে লেখার জায়গাটা একটু বেশি রাখবো, তাহলে সেক্ষেত্রে 0.5 মানে 1/2 ইঞ্চি করে, এখানে 1/2 ইঞ্চি চারপাশেই পেজের চারপাশে 1/2 ইঞ্চি করে জায়গা ফাঁকা রয়েছে। এখন তার ভিতরে তাই লেখার জায়গা বেড়ে গেল। মার্জিনের জন্য যদি জায়গা বেশি দেয় তাহলে লেখার জায়গা কমে যায় না? এই সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে একটা লেখা আছে, এই লেখাটা যদি 1/2 ইঞ্চি করে দিলে পরে লেখাটা ধরে যায়, 2-3টা লাইন নিচের লাইনে চলে গেছে, নিচের পেজে চলে গেছে। এখন এটাকে কীভাবে আনা যায়? সেক্ষেত্রে আমরা মার্জিন কমাই দিয়েও নিয়ে আসতে পারি। অনেক সময় দেখা গেলো আমরা যখন বই করতে যাই এগুলো বাম পাশে পাঞ্চ করে রাখতে চাই, সেক্ষেত্রে দেখা গেলো বাম পাশে জায়গাটা একটু বেশি রাখার দরকার। কিছু অ্যাসাইনমেন্ট প্রিন্ট করছি ওইগুলো বাম পাশে বাধাই করবো, বাধাই করে বাম পাশের এই জায়গাগুলো ওই বাধার ভিতর চলে যায়, সেই ক্ষেত্রে বাম পাশে একটু জায়গাটা বেশি রাখার দরকার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করব? এখানে যা আছে সব ওই রকম দেওয়া, এর ক্ষেত্রে এখানে অটো কিছু দেওয়া আছে, এর একটাও দরকার না। আমার এখানে দেওয়া দরকার লাগে বাম পাশে 2 ইঞ্চি, তাহলে এখানে বাম পাশে 2 ইঞ্চি কোথাও দেওয়া নাই। তাহলে আমরা কাস্টম মার্জিনে যাওয়ার পরে টপটা কোথায় হচ্ছে? টপটা হচ্ছে উপরে, বাটন নিচেই। আমাদের কোন পাশে দরকার? লেফট, বামে দরকার, তাই না? তার মানে লেফটে রাখবে, তাহলে লেফটে জায়গা ফাঁকা রাখতে হবে 2 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে যদি অ্যারো চিহ্ন উপরের দিকে দেই, ক্লিক করি, তাহলে জায়গা আস্তে আস্তে বাড়তেছে 2 ইঞ্চি। এদিকে 1/2 ইঞ্চি উপরে নিচেই, এবং রাইটে 1/2 ইঞ্চি করে আছে, আর বাম পাশে কত? 2 ইঞ্চি। এখানে দিলাম, ওকে দিলেই এই পাশে দেখাচ্ছে 2 ইঞ্চি জায়গা। এই 2 ইঞ্চির ভিতরে কোনো লেখা হবে না, এরপর থেকে লেখা হবে। তাহলে এখানে যদি আমরা পাঞ্চ করি অথবা যদি আমরা বাধাই করে নেই বইতে, তাহলে এই পাঞ্চের ভিতরে বা বইয়ের ভিতরে কোনো লেখা যাবে না, এরপর থেকে লেখা শুরু হবে, ঠিক আছে। এরকম সময় অনেক সময় দেখা গেলো বই করতে গেলে, পাঞ্চ করতে গেলে এইভাবে করে বলে যে বাম পাশে। অনেক সময় দেখা গেলো কিছু দরখাস্ত যদি সুপারিশ করা লাগে, সেই ক্ষেত্রে দরখাস্ত করে লেখার সময় বাম পাশে জায়গা ফাঁকা রাখতে হয়। এখানে অনেক কিছু লিখে তারপরে সুপারিশ করলে পরে ওখানে সিল স্বাক্ষর করে দেয়, এই জন্য বলে যে বাম পাশে কিছু জায়গা ফাঁকা রাখার জন্য। তো এরকমভাবে যদি আমাদের বাম পাশে কেউ কোনো কাস্টমার বা কেউ যদি বলে আমাকে উপরে একটু জায়গা ফাঁকা রাখতে হবে, রাইটে রাখতে হবে অথবা নিচে রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে কোন জায়গা কতটুকু রাখার দরকার কাস্টমে আসে আমরা সেখান থেকে কম বেশি করে নিতে পারবো। এখানে কমানোর দরকার হলে নিচে কমতেছে, অথবা আমরা এখানে যদি মনে করি আমরা এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কাটে দিয়ে আমরা তারপর এখানে 1 ইঞ্চি লিখে দিতে পারি, তাও হবে। লিখেও দেওয়া যাবে, আবার এর চিহ্ন দিয়ে কম বেশি করা যাবে, ঠিক আছে। তাহলে এটা হলো মার্জিন, বোঝা গেল মার্জিনটা। এরকমভাবে আমরা বিভিন্ন যেটা আছে এভাবে সাধারণত 1 ইঞ্চি করে জায়গা থাকে, বেশিরভাগ ফাঁকা থাকে। অটোমেটিকলি ওপেন করলেই 1 ইঞ্চি জায়গা ফাঁকা অবস্থায় ওপেন হয়। সেই ক্ষেত্রে কারো কম বেশি প্রয়োজন হলে আমরা কম বেশি করে ওখান থেকে নিতে পারবো, ঠিক আছে। কাস্টমে যাইয়ে নিতে পারবো, যদি আমাদের যেরকম প্রয়োজন সেরকম যদি এই অটোর ভিতরে থাকে তাহলে এটা নিলাম, সিলেক্ট করে নিলে হয়ে গেল। আর যদি এটাতে না থাকে তাহলে আমরা কাস্টমে যাই আমাদের মন মতো আমরা করে নিতে পারবো, বোঝা গেল। আচ্ছা, এরপরে চলে আসে ওরিয়েন্টেশনটা কি? এটা হচ্ছে একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা হচ্ছে পেজটা লম্বালম্বি থাকার জন্য, এখানে পেজটা লম্বালম্বি আছে, যদি আমরা ল্যান্ডস্কেপ নেই পেজটা চওড়া হয়ে যাচ্ছে। অনেক সময় কিছু লেখা লিফলেট লেখা থাকে, পেজটাকে চওড়া করে দিয়ে এভাবে করে লেখা থাকে, তাই না? অল্প লেখা যে এখানে ফটোকপি করা হয়, সেই ক্ষেত্রে আমাদের এই লেখাটা যাতে বড় বড় হয় সেই ক্ষেত্রে আমরা পেজটাকে চওড়া করে লিখে দিই, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে। আর যদি আমাদের পেজটা দরখাস্ত যখন লিখি তখন পেজটা থাকে পোর্ট্রেট অবস্থায়, এরকমভাবে লম্বালম্বি থাকে, সেক্ষেত্রে উপর থেকে নিচের দিকে লেখা যায়। আর যখনই পেজটাকে আমরা চওড়া ফেলে লিখতে হবে সেক্ষেত্রে লেখাগুলো আমরা যেভাবেই লিখি পেজটা ল্যান্ডস্কেপ নিলেই এখানে পেজটা চওড়া ফেলে হবে। এইভাবে প্রিন্ট দিলে পেজের চওড়া ফিলি লেখা প্রিন্ট হবে। আর যদি আমরা এটাকেই রোটেট করে দেই তাহলে সেটা হচ্ছে লম্বা ফিলি, ঠিক আছে। উপর থেকে নিচের দিকে লম্বা ফিলি এইভাবে পেজ থাকবে। সাধারণত পোর্ট্রেট অবস্থায় থাকে, যদি কখনো কারোর
চওড়া ফেলে লাগে, সেক্ষেত্রে আমরা ল্যান্ডস্কেপ সিলেক্ট করে নেব। ঠিক আছে, এরপর আসছে সাইজ, পেজের সাইজ। আমরা যে পেজটার পর লিখতেছি এই পেজটার সাইজ কতটুকু বাই কতটুকু, আমার কতটুকু পেজ নেওয়ার দরকার। এখানে পেজের কিছু ইন্টারন্যাশনাল কিছু সাইজ দেওয়া আছে, এখানে কিছু ইন্টারন্যাশনাল সাইজ দেওয়া আছে। এখানে একটা আছে A4, এখানে কি দেওয়া আছে পেজের নাম A4 পেজ। এখানে আছে লেটার, এটা আছে লিগাল, আর এটা আছে A3। এর মাঝে আরো অনেকগুলো পেজের সাইজ আছে। এই সাইজগুলা আমাদের দেশে তেমন প্রচলিত নাই। এই সাইজের পেজগুলো আমাদের দেশে পাওয়া যায় না, এই জন্য এগুলো তেমন কোনো আমাদের কাজ নাই, এই জন্য এগুলো হাইড হয়ে রয়েছে, কাজ করি না, হাইড হয়ে রয়েছে। এখানে A4 কাজ করছি, এই জন্য A4 পাশে স্যাম্পল এসে রয়েছে। এখানে A5 আছে, A5 এর কাজ করছি, A5 হচ্ছে A4 এর অর্ধেক। আচ্ছা, তারপর এখানে আছে লেটার, আরেকটা আছে লিগাল, আরেকটা আছে A3। A3 আছে A4 এর ডাবল। লিগালটা আছে 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি, লম্বায় হচ্ছে কত ইঞ্চি 14 ইঞ্চি, আর চওড়ায় 8.5 ইঞ্চি। আর এখানে লেটার আছে, লেটারটাও 8.5 ইঞ্চি আর 11 ইঞ্চি, লেটার লিগাল। আর যখনই আমরা A4 কাজ করি, আমরা অনেকে তো যখন অ্যাসাইনমেন্ট দেওয়া লেখে তখন A4 কাগজে লেখা রাখছে না। A4 কাগজ আমরা জানি A4 কাগজ, কিন্তু A4 কাগজের মাপটা কতটুকু, কত ইঞ্চি বাই কত ইঞ্চি, সেটা আমরা অনেকে কি জানি, অনেকে জানি না। কিন্তু আমরা A4 চিনি, কারণ আমাদের দেশে অফিসের সকল ধরনের অফিসে A4 সাইজের কাগজটাই চলমান, এটাই সবচেয়ে বেশি চলে। আমাদের দেশে যতগুলো অফিসিয়াল কাগজ আছে সব A4 সাইজের কাগজই বেশি। লিগাল কিছু কিছু জায়গায় প্রয়োজন হয়, আর লেটারটা একেবারে আমাদের দেশে এদিকে প্রয়োজন হয় না বললেই চলে। কিছু কিছু অফিসে লেটার সাইজের কিছু কাগজ আছে, ডট প্রিন্ট হয়, সেটা লেটার সাইজ। সেক্ষেত্রে আমাদের মুখস্থর জন্য আমাদের এই সাইজগুলো একটু মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? কারণ এই সাইজগুলো আমাদের পরীক্ষার আসতে পারে। আসলে কি কি আসতে পারে? A4, লেটার, লিগাল, এই তিনটা যে কোনো সাইজ একটা, অথবা A3 আসতে পারে। A3 বেশিরভাগ আসে না, কিন্তু আমাদের দেশে যেগুলো বেশি চলমান, যেগুলো বেশি চলে, সেই সাইজগুলাই বেশি আসতে পারে। এই জন্য সেক্ষেত্রে আমাদের বিশেষ করে হলো A4 এর সাইজটার মাপটাও একটু বিদঘুটে। এটা সরাসরি 1/2 ইঞ্চি না, 1/4 ইঞ্চিও না, 1/4 ইঞ্চির থেকে একটু বেশি, আবার 1/2 ইঞ্চির থেকে একটু কম, এরকমভাবে দেওয়া আছে। যেমন লেটারে দেওয়া আছে সরাসরি 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি, আর চওড়া লম্বা হচ্ছে 11 ইঞ্চি। আচ্ছা, লিগাল সাইজের চওড়া হচ্ছে 8.5 ইঞ্চি, লম্বা হচ্ছে 14 ইঞ্চি। ঠিক আছে, কিন্তু এখানে A4 সাইজে 8.5 ইঞ্চি নাই, 8.5 ইঞ্চিও নাই। 8.25 হইলে পরে 8.5 ইঞ্চি হইতো। 100-র 4 ভাগের 1 ভাগ, সেটা লগে 1/4 বা আমরা পৌনে বলতে পারি, মানে কোয়ার্টার বলতে পারি সেটাকে। তো 8.25 হলে 8.5 বুঝতাম, কিন্তু 8.5 থেকে একটু বেশি। 8.27 গুণ 11.69, 11.50, সেটা 11.5 ইঞ্চি হতো, কিন্তু 11.5 ইঞ্চি থেকেও একটু বেশি। তাই এটা হচ্ছে 11.69, আর এটা হচ্ছে লোকে, এটা আমরা ইঞ্চির কথা বলতেছি, এটা ইঞ্চির মাপে। ইঞ্চির মাপে হচ্ছে 8.5 ইঞ্চি থেকে একটু বেশি, তাই 8.27 আর 11.69, এটা হচ্ছে কি A4 সাইজের মাপ। আর আছে লেটার হচ্ছে 8.5 ইঞ্চি গুণ 11 ইঞ্চি, লিগাল 8.5 ইঞ্চি গুণ 14 ইঞ্চি। এই যে তিনটা মাপ আছে, এই তিনটা মাপ মুখস্থ রাখতে হবে, কারণ প্রায় পরীক্ষাতেই যে কোনো তিনটার একটা এই সাইজ দেওয়া থাকে। নয় এমন হইতে পারে একটা মাপ দিয়ে দেওয়া থাকলে এটা A4 সাইজের মাপ, সত্য না মিথ্যা। লিগাল সাইজের মাপ দিয়ে লেখা আছে A4 সাইজের মাপ, সত্য না মিথ্যা। অথবা দেখা গেলো টিক চিহ্নতে দেওয়া আছে A4 সাইজের মাপ নিচের কোনটা, সেখানে 3-4টা দেওয়া আছে। এটা আমাদের যদি মুখস্থ থাকে তাহলে আমরা এটা বুঝতে পারবো। এই জন্য আমাদের বিশেষ করে এত যেগুলো আছে, এতগুলো মুখস্থ দরকার নেই, মাত্র 3টা মুখস্থ করলেই হবে। সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন যখন আমরা ওপেন করি, এটা আছে লোকে সমস্ত লেটার সাইজ আছে, এটা লেটার সাইজ আছে। যখন এটা আমরা A4 করব, A4 করলেই লম্বাটা একটু বেড়ে যাইতেছে।
লেটারে করলে চওড়া একটু কমে যায়, আর যদি A4-এ করি তাহলে সেক্ষেত্রে লম্বা একটু বেড়ে যায়। আর যদি আমরা লিগাল করি, লিগাল করলে পরে লম্বায় আরও বড় হয়ে যাবে। বড় হয়েছে না? লম্বায় কত বড় দেখা যাচ্ছে। আমরা যদি A4-এ করি তাহলে A4-এ কিন্তু এই যে ছোট হয়ে গেছে নিচের থেকে, কারণ A4 সাইজের মাপ এটা দেওয়া আছে 8.5 ইঞ্চি, মানে 8.27, আর এটা আছে 11 ইঞ্চির, 11.5 ইঞ্চি একটু বেশি। আর যখন আমরা লিগালে যাই তাহলে 11.5 থেকে আরও 2.5 ইঞ্চি বেশি, তাই না? প্রায় 14 ইঞ্চি, তাহলে 2.5 ইঞ্চি বেড়ে গেছে। এরকমভাবে এই লিগালটা হচ্ছে লোকে স্টাম্প, আমরা দেখি স্টাম্প সাইজের ওই মাপের মাপ হচ্ছে লোকে লিগাল সাইজ, স্টাম্পটা হচ্ছে লিগাল সাইজের। আর আমরা যেগুলো অ্যাসাইনমেন্ট যেগুলো লিখি এটা হচ্ছে A4 সাইজ। আর লেটার সাইজের কাগজ আমাদের এখানে তেমন নাই, এই জন্য আমরা লেটার সাইজের কাগজটা ওইভাবে দেখাতে পারতেছি না। তো এখানে হচ্ছে লেটার সাইজের, প্রথমে যখন আমরা ওপেন করি তখন লেটারেই থাকে। অনেক সময় দেখা যায় এমন হয় আমরা পেজটাকে লিখছি, কি কথা হচ্ছে, আমরা লিখছি এখানে, লেখার পরে পেজ ভরে গেছে, এভাবে লিখছি পেজ ভরে গেছে, যখনই পেজ প্রিন্ট দিছি দেখি নিচে আরও মেলা জায়গা ফাঁকা আছে, কিন্তু আমার কম্পিউটারে দেখাচ্ছে পেজ ভরা, কিন্তু এত জায়গা ফাঁকা থাকার কথা না। তারপরও প্রিন্ট দেওয়ার পরে দেখি নিচে মেলা অনেক জায়গা ফাঁকা রয়ে গেছে, কারণ আমরা লিখছি হচ্ছে লেটারে, প্রিন্ট দিছি A4-এ। তো লেটারের থেকে A4-টা একটু লম্বায় বড় না, যেটুক বাড়তি সেইটুক বেশি ফাঁকা থাকবে। এই জন্য আমরা যেই পেপারের উপর লিখবো, যে সাইজের উপর লিখবো এবং সেই সাইজেই প্রিন্ট দেবো, তাহলে দেখবো অ্যাকুরেট আমরা কম্পিউটারের প্রিভিউতে যেরকম দেখতেছি এবং প্রিন্ট দিলেও সেই একই রকমভাবেই আসবে। ঠিক আছে? যদি আমরা লিখলাম A4-এ লিখছি, যেটা 11.5 ইঞ্চি ধরলাম, 11 ইঞ্চির ভিতরে লিখছি, কিন্তু প্রিন্ট দিচ্ছি 14 ইঞ্চি, তাই নিচেই যে 3 ইঞ্চি জায়গাটা ফাঁকা থাকবে না। আবার আমরা লিখছি লিগাল সাইজে পুরো পেজ ভরে লেখা হয়ে গেছে, প্রিন্ট দিছি A4 সাইজে, তাহলে দেখা গেলো যে ওই A4 যে পর্যন্ত আইসে পরে যেটুক বেশি ছিল ওইটুক কেটে গেছে, ওইটুক আর আসে নাই। এই জন্য হচ্ছে লোকে আমাদের লেখার প্রয়োজন হলে, আমাদের যেই পেজে লেখার প্রয়োজন আমরা সেই পেজটা আমাকে সিলেক্ট করে নিতে হবে, এবং সিলেক্ট করে নেওয়ার পরে যখন আমরা প্রিন্ট দেব আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে করে আমাদের পেজের সাইজটা আমাকে খেয়াল করতে হবে। পেজের সাইজ খেয়াল করে আমাদের যে সাইজ, বিশেষ করে আমার 3টা সাইজ, এটা আমরা মুখস্থ করব, তার কারণ এটা পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে? তাহলে সাইজ গেল, ওরিয়েন্টেশন গেল, মার্জিন গেছে। এখন এখানে আছে কলাম। একই পেজে ভিন্ন কলাম করার জন্য আমরা কয় কলামে লিখব সেটা আছে কলাম। এখানে আমরা যখন লিখতেছি এক পেজে একটাই কলাম, বাজে আলাদা কোনো জায়গা ফাঁকা নাই। এখন যদি এটাকে আমরা দিয়ে আছে কলাম 2 করলে এখানে 2টা কলাম হয়েছে, এপাশে একটা এপাশে একটা। এখন এই কলামের ইসে আমরা এটা লিখতে গেলে মাঝের এই জায়গাটা থাকবে। আমরা আগে যখন লিখছি পুরো পেজে এখান থেকে শুরু করে এখানে শেষ হয়েছে, আবার তারপর নিচের লাইন আইছে। যখন আমরা কলাম সিস্টেম করছি তখন কিন্তু কলাম মাঝে ফাঁকা হয়ে গেছে, এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসে। এখন লিখতে লিখতে এই কলাম শেষ হবে, তারপরে পরবর্তীতে আর এক কলামে যাওয়া শুরু হয়েছে। এখন এখানে আমরা লিখলে পরে যদি আমরা এটা লিখতে লিখতে শেষ করি, তখন উপর থেকে নিচের দিকে আসতেছে অটোমেটিকলি, আর একটা পেজ আসতেছে, এই পেজে 2 কলামে আসতেছে। কারণ এখানে আমরা যতগুলো পেজ নেব, যেহেতু আমরা কলাম করে নিছি, সবগুলো পেজে এই কলাম আসবে। এখন এখানে 2টা আছে কলাম, এখানে আছে 3টাও নেওয়া যাবে। এখানে আছে 1 2 3, এখানে লেফট রাইট। লেফটে যেটা এটা আসলে দিলে পরে বাম পাশেরটা ছোট হবে, ডান পাশেরটা বড় হবে কলাম। আর একটা আসলে রাইট, সেটা হলো ডান পাশেরটা বড়, বাম পাশেরটা বড়, ডান পাশেরটা ছোট।
এখন এখানে যেভাবে আছে এখানে অটো কিছু দেওয়া আছে, এর বাইরে যদি আমাদের আলাদা দরকার হয় মোর কলাম, এখানে গেলে আমাদের এখানে যদি 2 আছে, 2-এর এখানে নাম্বার অফ কলাম, কতগুলো কলাম প্রয়োজন সব আমরা এখান থেকে দিলে যতগুলো দেব ততগুলো এইভাবে হবে। এখানে আমরা 7টা দিয়েছি, একই পেজের ভিতর 7টা কলাম আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো এরকমভাবে যতগুলো প্রয়োজন আমরা এখান থেকে কলাম সিলেক্ট করে নিতে পারি। বিশেষ করে আমরা যখন পত্রিকা দেখি না, পত্রিকা তো শুরু এদিক থেকে শুরু করে শেষ পর্যন্ত কতগুলো কলাম থাকে, মাঝে মানে পাট পাট করা থাকে, সেই ক্ষেত্রে ওরকম একই পেজের ভিতরে অনেকগুলো কলাম করে লিখতে গেলে এইভাবে করে কলাম সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সে কলাম। এখানে আছে ব্রেক, এখানে আছে লাইন নাম্বার, লাইন নাম্বারটা এখানে কয়টা লাইন আছে এই লাইনটা আমাকে গুনে দেখতে হবে। তা আমরা যদি এখানে লাইন নাম্বারটা সিলেক্ট করি, এখানে টোটাল কয়টা নাম্বার আছে নাম্বারটা এখানে এভাবে শো করতেছে। এখানে আসলে গিয়ে কন্টিনিউয়াস, একটা আসলে গিয়ে রিস্টার্ট ইন পেজ, মানে এক পেজের ভিতর যতগুলো লাইন হবে ওই পর্যন্ত পেজে ওই কটাই শেষ, পরবর্তীতে আবার পরবর্তী পেজে যায় আবার একের থেকে শুরু। এরকমভাবে আরেকটা দেওয়া আছে রিস্টার্ট এর সেকশন, সেকশনটা এখানে কি দেখা দেখেন, এটা আছে যে লাইন নাম্বার দেওয়া, লাইন নাম্বারটা এখানে এইভাবে করে যদি দেওয়া লাগে যে কোনটা কয়টা লাইন আছে টোটাল, সেই লাইন নাম্বারটা এখানে দেওয়ার জন্য কয়েকটা অপশন দেওয়া আছে। একটা কন্টিনিউয়াস দিলে পরে অটোমেটিকলি চলতে থাকবে, আর একটা আছে পেজের, পেজে যতগুলো লাইন হয় পেজ পর্যন্ত শেষ, পরবর্তী পেজ দেয় আবার নতুন করে একের থেকে শুরু হবে, ঠিক আছে। এরকমভাবে লাইন নাম্বার দেওয়া আছে, প্রয়োজন আমাদের তেমন প্রয়োজন হয় না, কিন্তু এইভাবে এখান থেকে দেওয়া লাগে। আর ব্রেকটা হচ্ছে লোকে পেজ ব্রেক ছিল, আমরা দেখছিলাম পেজ ব্রেকটা আমাদের দেখা হয়েছিল ইনসার্টে যে আমরা ব্রেক দেখছিলাম পেজ ব্রেক, এখানে সেটাও একই রকম পেজ ব্রেক। মূলত আমাদের এখানে পেজের এখানে ওরিয়েন্টেশন, মার্জিন, সাইজ, কলাম, এই 4টা জিনিসেরই মেন কাজ। এখানে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা দেখছি। আমরা এখানে যদি পেজ সেটআপের এখানে ক্লিক করি তাহলে এখানে আছে মার্জিন, তারপরে এই ওরিয়েন্টেশন এখানে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, তারপরে আছে পেপারের এখানে আছে পেপার সাইজ, আচ্ছা লেআউটের এখানে আছে লগে আমরা এর আগে হেডার ফোটার দেখছিলাম না, মনে আছে? হেডার ফোটারের কাজ দেখছিলাম, মানে হেডার ফোটারে আমরা যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে এই
এই যে হেডার ফুটারের ভিতরে এখানে আমাদের মার্জিন ছিল 1 ইঞ্চি পর্যন্ত, কিন্তু মার্জিনের ভিতরে লেখা হয়েছে এখন এখানে আছে 1/2 ইঞ্চি। এখন এইটাকে যদি আমরা আরও উপরে উঠাইতে চাই, যে এখানে জায়গা একদমই কম রাখবো, তাহলে এখানে এই মার্জিনটা কিভাবে সরাবো, সেই মার্জিনটা সরানোর জন্য এই যে এখানে হেডার ফুটারের মার্জিন, এখন যদি মনে করি আমরা এখান থেকে 1/2 ইঞ্চি করে দেওয়া আছে, সেই 1/2 ইঞ্চির পর থেকে লেখা শুরু। আর যদি আমরা এখানে বাড়াইতে চাই, হেডারে বাড়াইলাম, তাহলে এটা 1 ইঞ্চি জায়গা ফাঁকা রয়েছে। এখন আমাদের ওখানে দেওয়া ছিল 1 ইঞ্চি। হেডারের এই যদি আমরা মার্জিনটা কম বেশি করাইতে চাই, তাহলে সেক্ষেত্রে এই লেআউটে এসে হেডার ফুটারের এইগুলো এখান থেকে সরাইতে হবে। কম বেশি করলেই উপরে নিচে হবে, এবং লেখাগুলা কম বেশি নিচেরটা যদি সরাইতে চাই তাহলে ফুটারের কাজ করতে হবে। যদি আমরা একদম নিচেই দিতে চাই লেখা, তাহলে এখান থেকে ফুটারে কাজ করতে হবে এইভাবে করে। তো এই জন্য পেজ সেটআপের এখানে মূলত পেজ সেটআপের এখানে একটার ভিতরে সব আছে, ইসের ভিতরে এখানে অটোভাবে দেওয়া। আর এই যে ডায়লগ বক্সটা আছে এটার ভিতরে মার্জিন, তারপর এখানে ওরিয়েন্টেশন, এখানে পেপার, এখানে লেআউটে হেডার ফুটারের মার্জিনটা কম বেশি করা যাবে। এখানে লাইন নাম্বার সবই এখানে দেওয়া ছিল। ঠিক আছে, এটা হচ্ছিল পেজ সেটআপ। আচ্ছা, এখানে চলে আসবে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। আচ্ছা, পেজ কালার, পেজ কালারটা হচ্ছে এখানে আমরা যে কোনো কালার পেজের নিতে পারি, কিন্তু এখানে যে কালারটা নিচ্ছি এই কালারে কিন্তু প্রিন্ট হবে না। কেন আমরা লাল পেজের পর লিখতেছি, যদি প্রিন্ট দেয়, যদি মনে করি প্রিন্ট দিলে পরেও আমাদের লাল অবস্থায় বেরোয় আসবে, তা কিন্তু না। জাস্ট এখানে আমাদের দেখার জন্য এখানে এইভাবে করে দেখা যাবে, তাই এটার পর লিখলে পরে আমরা কোন কালারের উপর কোন কালার দিয়ে লিখলে পরে ভালো ফুটবে সেটা বোঝানোর জন্য এখানে দেওয়া যায়। এভাবে করে পেজে কালারটা নেওয়া যায়, কারণ আমরা যখন প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা পেজ তো আমরা আলাদাভাবে দিয়ে দিই, পেজ তো আর কম্পিউটার থেকে বেরোয় আসে না, তাই না? আমরা কম্পিউটারে যে লেখাটা লিখি সেই লেখাটা আমরা একটা পেজ মেশিনে দেই, ওই মেশিনে ওই পেজের উপর শুধু লেখাটা দিয়ে দেয়, কারণ পেজ ওখানে থেকে যায়। এই জন্য পেজ যদি দেওয়া না লাগতো, যদি কম্পিউটার থেকে পেজ তৈরি করে পাঠাইতো, তাহলে সেক্ষেত্রে কালারটা এই অবস্থায় আসতো। কিন্তু আমরা যেহেতু পেজ দেই, মেশিনের ভিতরে দেওয়ার পরে শুধু লেখাটা বা ছবিটা আমরা যেটা এখানে কাজ করি সেইটাই শুধু পেজের পর প্রিন্ট হয়ে আসছে, কিন্তু পেজটা আমাদের দেওয়া লাগে। সেই ক্ষেত্রে আমরা এখন এখানে পেজে যে কালারটা করছি এই কালারটা কিন্তু কোনো এইভাবে করে এসে আসবে না, পেজের পর এই কালারটা এইভাবে আসবে না। আমরা যেই কালারের পেজ দেব ঠিক সেই কালারের পেজের পর লেখাটা প্রিন্ট হয়ে আসবে। এখন আমরা সাদা পেজের পর লিখে যদি রঙিন পেপার যদি আমরা মেশিনে দেই, তাহলে কি রঙিন ফল লেখা হবে না? এই জন্য হচ্ছে আমরা যে কালারের পেজ মেশিনে দেব আমরা সাদার ফল লিখি, অথবা রঙিন পেপারে রঙিন এই কালার পরে লিখি, যে কালারের পরে লিখি। আমরা যদি পুরো কাগজটা যদি রঙিন প্রয়োজন হয় তাহলে পুরো রঙিন কাগজটা আমাদের মেশিনে দিতে হবে। এই জন্য এখানে যে কালারটা দেখছি এই কালার উপর কিন্তু আসবে না এরকমভাবে। ঠিক আছে, এখানে পেজে কালার অধিকাংশ সময় আমাদের সাদায় রাখি, কারণ সাদার পর লেখাটা ভালো বোঝা যায়, কোন কালার পর কোনটা আসে সেটা ভালো বোঝা যায়, এই জন্য সাদার পর আমরা লিখে থাকি। আচ্ছা, এখানে আসছে পেজ বর্ডার। ওয়াটারমার্কটা কি? ওয়াটারমার্কটা দেখি, পেজের কিছু লেখা বা কিছু শিট অনেক সময় দেখা যায় শিটের ভিতরে হালকা জলছাপ আকারে কিছু লেখা থাকে না অনেক সময়, অনেক শিট দিলে পরে সেটা কিভাবে দেয়, সেটা হলো ওয়াটারমার্ক। এখানে আমরা একটা জিনিস নিলাম, এখানে দেওয়া আছে কনফিডেন্সিয়াল নাকি, এই যে লেখাটা দেওয়া আছে এই লেখাটা আমি মনে করলে আমার এখানকার নাম আমি দিতে পারবো। এখানে একটা শিট দিছি, শিটের ভিতরে কিছু লেখা দিয়ে দিছি, আমি একটা শিট করলাম, সেই শিটের ভিতরে আমার নাম থাকবে বা আমার অন্য কোনো কিছু আমরা দিয়ে রাখবো, উপরে লেখা থাকবে, নিচে হালকা করে লেখাটা বোঝা যাবে, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। আচ্ছা, এই ওয়াটারমার্কটা কীভাবে আমরা করব? এটা ওয়াটারমার্কে যাওয়ার পরে এখানে দিয়ে ডু নট কপি, আর এখানে একটা দেওয়া আছে, দুইটা লেখা আলাদা এমনিভাবে দেওয়া আছে। এখন এটাকে আমরা যদি বাদ দিতে চাই, আমরা এখানে সরাসরি যদি আমরা ক্লিক দিই তাহলে ওই লেখাটা এখানে শো করবে, এইটাই প্রিন্ট দিলে এই অবস্থায় আসবে। এখন যদি মনে করি আমরা এই লেখাটা এইভাবে করে দেবো না, আমরা অন্য আমাদের নিজেদের কিছু লেখা আমরা দেব, তাহলে সেক্ষেত্রে ডিজাইন,
ওয়াটারমার্ক, এখানে আছে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে গেলে এখানে আছে নো ওয়াটারমার্ক, এটা সিলেক্ট দিলে কোনো ওয়াটারমার্ক থাকবে না। একটা আছে পিকচার ওয়াটারমার্ক, যদি কোনো ছবি দিতে হয় তাহলে এখানে সিলেক্ট করতে হবে। আর এখানে দেওয়া আছে টেক্সট ওয়াটারমার্ক, মানে লেখা, কোনো লেখা দিতে গেলে। এখন লেখার এখানে কয়েকটা অপশন আছে। ল্যাঙ্গুয়েজ, আমি কোন ভাষায় লিখবো সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে টেক্সট, কী লিখবো সেটা আমরা এখান থেকে লিখতে পারি। আমরা কি লিখবো, লিখলাম শেখ কম্পিউটার, লিখে এটা ওকে দিলাম, এখানে কিন্তু চলে আসছে শেখ কম্পিউটার, আইছে না? এটা শেষ হলে ছেড়ে দেবো, আদানটা শেষ হোক। তাহলে এখানে ওয়াটারমার্ক এইভাবে করে সিলেক্ট করে আমরা এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক যেয়ে এখান থেকে ওয়াটারমার্ক করতে পারবো। এটা আছে ইংরেজি, যদি বাংলা লিখতে হয় এখানে বাংলা সিলেক্ট করে নিতে হবে। এখানে আরবি আছে, এখানে বাংলা আছে, সব ধরনের ভাষা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে নিয়ে আমরা যেটা লিখবো সেটা এখানে লিখে দিতে হবে। এখানে লিখে দিলে কোন ফন্ট, কত সাইজ, সব কালার সব এখান থেকে দেওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ওয়াটারমার্ক। এখানে বাংলায়ও লেখা যাবে, বাংলা লেখাটা বাইরে থেকে লিখে এখানে কপি করে বসাইতে হবে। বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলে তারপরে এখানে বাংলাটা শো করবে। তাছাড়া এখানে যাইয়ে যদি আমরা বাংলা লিখতে চাই, এইটার ভিতরে বাংলা এখানে লেখা যাবে না, বাংলা লেখাটা বাইরে থেকে লিখে নিয়ে আসতে হবে, লিখে আনে কপি করে এখানে পেস্ট করতে হবে। এবং এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা করতে হবে, ফন্ট কোন ফন্টে লিখছি সেই ফন্টটা এখানে সিলেক্ট করে নিতে হবে। পিকচার দিতে গেলেও এখানে পিকচার, এখান থেকে পিকচার এনে দেওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ওয়াটারমার্ক। তাহলে এখানে আমাদের এই পর্যন্ত আজকে থাক ওয়াটারমার্ক। এখানে আর বাদ বাকি যেটা আছে আগামী ক্লাসে হয়তো আমরা ওয়ার্ড শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা ওয়ার্ডের যেটুকু আছে শেষ করে দিয়ে পরবর্তী দিন আমরা পরীক্ষা নেব এই ওয়ার্ডের উপরে, কে কতটুকু কাজ কীভাবে শিখলো আমরা এটার উপর পরীক্ষা নেব। ঠিক আছে, এটা পরীক্ষা নিয়ে যদি সবাই ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে এক্সেলে কাজ শুরু করব। ঠিক আছে।